অ্যাটিপিক্যাল ফর্ম অফ ব্যাকটেরিয়া নিয়ে আমরা একটু কথা বলবো। যে ব্যাকটেরিয়ার নর্মাল যে স্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝি যে একটা ব্যাকটেরিয়াল সেল, সেটার বাইরে সেল মেমব্রেন তো বা সাইটোপ্লাজমিক মেমব্রেন তো আছেই, তারপর এখানে সেল ওয়াল থাকবে বা কোনো ব্যাকটেরিয়াতে ক্যাপসুলও বাইরে থাকবে। সো এটা বলতে আমরা আইডিয়াল বলতে বুঝি, বাট দেখা যায় যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন ধরো মাইকোপ্লাজমা, এটাতে কোনো সেল ওয়ালই থাকে না, ঠিক আছে। আবার এটাতে আমরা এটাও জানি যে এটা যে সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেখানে হচ্ছে স্টেরল থাকে। এটা একটা এক্সেপশনাল বিষয়, কারণ প্রোক্যারিওটিক সেলে সাধারণত স্টেরল বা কোলেস্টেরল বা এই টাইপের জিনিস থাকে না সেল মেমব্রেনে। তারপরে প্রোটোপ্লাস্ট, স্ফেরোপ্লাস্ট আর হচ্ছে এল ফর্মস, এই তিনটা টার্মে আমাদের একটু জানতে হবে। প্রোটোপ্লাস্ট যেটা, এটা একটা ডিফেক্টিভ আরএস্টেবল ফর্ম ব্যাকটেরিয়ার, যেটাতে দেখা যায় যে এটার সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন এই টাইপের ব্যাকটেরিয়াতে ঠিকঠাক আছে, কিন্তু কোনো সেল ওয়াল কিন্তু ডাই। এবং দেখা যায় যে হাইপারটোনিক মিডিয়াতে প্রডিউসড হয়, বা এই যে প্রোটোপ্লাস্ট এগুলো তৈরি হইতে পারে সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল থেকেই এগুলো তৈরি হয়। গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াল সেল আছে, সেগুলো যদি লাইসোজাইম যে অ্যানজাইমগুলো আছে সেগুলোর সংস্পর্শে আসে, তাহলে হাইপারটোনিক মিডিয়াতে এরকম মানে প্রোটোপ্লাস্ট ফর্ম তৈরি হইতে পারে একটা ব্যাকটেরিয়া থেকে, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে, ঠিক আছে। এখানে সাইটোপ্লাজমিক মেমব্রেন ঠিকঠাক আছে, বাট সেল ওয়াল কিন্তু ডাই। বা এই প্রোটোপ্লাস্ট যেটা, এখানে হচ্ছে কমপ্লিটলি লস্ট সেল ওয়াল, এই কথাটা এখানে বলে রাখতেই হবে, ঠিক আছে। কমপ্লিটলি লস্ট সেল ওয়াল। পরের টার্মটা সেটা হচ্ছে স্ফেরোপ্লাস্ট বলে রাখবা যে এটা আমরা গ্রাম পজিটিভের ক্ষেত্রে বলছি, আর স্ফেরোপ্লাস্ট হচ্ছে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। স্ফেরোপ্লাস্ট হচ্ছে গ্রাম নেগেটিভ সেলের ক্ষেত্রে পাওয়া যায়, এবং এক্ষেত্রে সেল ওয়ালটা পার্শিয়ালি লস্ট হয়। কী হয়? পার্শিয়ালি ফুললি লস্ট হয় এরকম না। আউটার মেমব্রেন নামে একটা টার্ম তো আমরা জানি, যে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া সেটাতে আউটার মেমব্রেন থাকে, সো আউটার মেমব্রেনের কিছু পার্ট থেকে যায়, আর সেল ওয়ালটা তাহলে পার্শিয়ালি লস্ট হয়, এভাবে হচ্ছে এটা থাকে। তাহলে দেখো ডিফেক্টিভ ফর্ম যেটা আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে পাই, এবং এটা হচ্ছে ইডিটিএ, যেটা ইডিটিএর প্রেজেন্সে কিন্তু এরকম হইতে পারে। এরা অসমোটিক্যালি ফ্রাজাইল, বাট আউটার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না, এবং পেপটিডোগ্লাইকানটা ট্রাপড অবস্থায় থাকে, ফলে আমরা এটাকে বলি যে আচ্ছা সেল ওয়ালটা পার্শিয়ালি আছে, ব্যাপারটা এরকম। আর এল ফর্মসের নামটা মেনলি হচ্ছে আসছে কোন জায়গা থেকে? এটা হচ্ছে লিস্টার ইনস্টিটিউট, এই জায়গায় হচ্ছে এটা ফার্স্ট দেখা হয়েছিল লিস্টার ইনস্টিটিউটে। স্টেপ্টোব্যাসিলাস মনিলিফর্মিস, এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটাতে ফার্স্ট এরকম একটা ফর্ম, এরকম একটা অ্যাবনর্মাল ফর্ম দেখা হয়েছিল। এটাকে আমরা সেল ওয়াল ডিফিসিয়েন্ট ভ্যারিয়েন্টও বলতে পারি। যখন দেখা যায় যে সেল ওয়ালটা পার্শিয়ালি বা কমপ্লিটলি লস্ট হইতে পারে। একটা জিনিস লক্ষ্য করো, প্রোটোপ্লাস্টের সেল ওয়ালটা কমপ্লিটলি লস্ট হয়েছে, স্ফেরোপ্লাস্টে হচ্ছে পার্শিয়ালি লস্ট হয়েছে, আউটার মেমব্রেনটা আছে, এবং এটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, এটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে। আর এল ফর্মসটা হচ্ছে পার্শিয়ালি বা কমপ্লিটলি লস্ট হইতে পারে, এবং এটা এল নাম হয়েছে কারণ লিস্টার ইনস্টিটিউটে সর্বপ্রথম এটা দেখা হয়। কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? স্টেপ্টোব্যাসিলাস মনিলিফর্মিসের ক্ষেত্রে সর্বপ্রথম এটা দেখা হয়। এখন এটা হচ্ছে সেল ওয়াল ডিফিসিয়েন্ট ফর্মসের কিছু ব্যাকটেরিয়া, যেখানে আইদার সেল ওয়াল অ্যাবসেন্ট অথবা পার্শিয়ালি অ্যাবসেন্ট। এরকম তিনটা ফর্ম আমরা জানলাম। আর বাকি দুইটা টাইপের অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে পিলিওমরফিক আর একটা হচ্ছে ইনভলিউশন ফর্ম। পিলিওমরফিক ব্যাকটেরিয়া বলতে আমরা সেই সকল ব্যাকটেরিয়াকে বুঝি, যেমন ধরো ইয়ারসেরিয়া পেস্টিস, যেটা দ্বারা হচ্ছে প্লেগ যেটা ওইটা হয়। তো এটা সাইজ শেপে অনেক বেশি ভ্যারিয়েশন থাকে, এই জন্যই নাম হচ্ছে পিলিওমরফিক। যখন অনেক ভ্যারিয়েশন থাকে সাইজ শেপে, সেটাকে আমরা পিলিওমরফিক বলি। ইনভলিউশন যে ফর্ম, সেটা বলতে বোঝায় যে মানে কালচার যখন আমরা করি ব্যাকটেরিয়ার, এবং কালচার আস্তে আস্তে বয়স বাড়ে, মানে ধরো আমরা 1 মাস 2 মাস এভাবে কালচার করলাম, তখন দেখা যায় যে ওই মানে ব্যাকটেরিয়াগুলা এর একটা স্পেশাল ফর্ম পাওয়া যায়, ব্যাকটেরিয়াগুলো ফুলে গেছে, বা স্ট্রাকচারটা অনেকটা মানে উল্টাপাল্টা হয়ে গেছে। এবং স্পেশালি কালচারে যদি অনেক বেশি হাই সল্ট ইউজ করা হয়, তখন কিন্তু ব্যাকটেরিয়া এরকম ফর্মের হয়ে যাইতে পারে, অর্থাৎ নর্মাল যে স্ট্রাকচার সেটা ইনভলিউটেড হয়ে অন্যরকম হয়ে গেছে। সো এটাকে আমরা বলতেছি ইনভলিউশন ফর্মস। এখানে বেশ কিছু ইনফরমেশন একটু জানো, যে সবথেকে স্মলেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা। এটার যে মানে আমরা বলতে পারি সাইজ, সেটা 0.2 মাইক্রোমিটার। আর সবথেকে লার্জেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে বোরিয়েলা। এটা একটা স্পাইরোচিটসের মধ্যে, হ্যাঁ, মানে স্পাইরাল শেপড। যাই হোক, মানে আমরা যখন টিপুরে বা পানিটা পড়বো না, ওইটার মতোই এটা একটা স্পাইরোচিটস। তো এটা হচ্ছে 10 মাইক্রোমিটার হইতে পারে। আর সেল ওয়াল লেস ব্যাকটেরিয়া একটাই মাইকোপ্লাজমা, বাট কিছু অ্যাবনর্মাল ফর্ম আছে, কিন্তু সেগুলোকে আমরা বলতে পারি না যে সেগুলো সেল ওয়াল ছাড়া। সেগুলো অ্যাবনর্মাল বিভিন্ন কারণে, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কারণে, অথবা বিভিন্ন এনজাইমের কারণে, অথবা কেমিক্যাল সাবস্টেন্সের কারণে ওই ফর্মে কনভার্ট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং সেল ওয়াল যদি বলে ডিফিসিট কন্ডিশন অফ ব্যাকটেরিয়া, তাহলে এইগুলো আমরা বলবো স্পেরোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট, সেল ফর্মস, ঠিক আছে। সেল ওয়াল ডিফিসিট বা ডিফিসিয়েন্ট কন্ডিশন। আচ্ছা, এখন আমরা এই ফর্মগুলোর একটু যদি কথা বলি, এল ফর্ম এটা যদি
হোস্টে এরকম একটা ফর্ম তৈরি হয় তাহলে হোস্টের বডিতে, তাহলে দেখা যাবে যে হচ্ছে গিয়ে ক্রনিক ইনফেকশন এরা করতে পারে। এল ফর্ম কিন্তু অনেক বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারে, মানে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিছে, বাট এই ব্যাকটেরিয়ার এই ফর্মটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট, এদের কিল করা যাচ্ছে না। এবং এল ফর্ম থেকে কিন্তু নর্মাল ফর্মেও কনভার্ট হইতে পারে একটা ব্যাকটেরিয়া, ফলে একটা ইনফেকশন কিন্তু আবার নতুন করে শুরু হইতে পারে। সো এইভাবে এই কথাগুলো আমি মাথায় রাখবো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রোটোপ্লাস্ট, স্পেরোপ্লাস্ট, এগুলা নিয়ে যদি একটু কথা বলি, তবে এই ফর্মগুলা যদি থেকে যায় তাহলে এরা ক্রনিক ইনফেকশন করতে পারে বডির মধ্যে, যদি থেকে যায় বা বডির মধ্যে যদি এরকম তৈরি হয়। এবং এদের যেহেতু সেল ওয়াল থাকে না, ফলে অ্যান্টিবায়োটিকগুলো মেনলি মানে এদের সেল ওয়ালে তো কাজ করতে পারতেছে না ঠিক করে, তাই বা কাজ করতেই পারতেছে যদি সেল ওয়ালই না থাকে বা পার্টিশিয়ালি অ্যাবসেন্ট থাকে, সেল ওয়ালের তো এর ফাংশনটা ঠিকভাবে করতে পারবে না। পেপটিডোগ্লাইকান যে লেয়ার, সেখানে অ্যান্টিবায়োটিক কাজ করে এবং সেটাই যদি ইন্টারাপ্ট থাকে তাহলে তো হবে না। একটু পার্থক্য করবো তিনটার মধ্যে কী করবো, আমরা একটু ডিফারেন্স করবো। ফার্স্ট কথা সেল ওয়ালের কথা আসো, সেল ওয়াল। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে একটু 3টা পয়েন্ট একটু লিখি। ফার্স্ট কথা আসো এল ফর্ম, সেকেন্ড পয়েন্টটা আসো হচ্ছে স্ফেরোপ্লাস্ট, এবং থার্ডলি যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। আচ্ছা, এল ফর্মের ক্ষেত্রে সেল ওয়াল কী থাকে? এল ফর্মে সেল ওয়াল পার্শিয়ালি অথবা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকবে। স্ফেরোপ্লাস্ট যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ফার্স্ট কথা স্ফেরোপ্লাস্ট আসতে পারে, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টার্ম আসবে, এবং এক্ষেত্রে পার্শিয়ালি প্রেজেন্ট থাকে, পার্শিয়ালি সেল ওয়াল প্রেজেন্ট থাকে। এবং সেল ওয়াল বলতে মেইনলি আউটার বেবরের, যেটা আউটার বেবরের উই পার্টটা প্রেজেন্ট থাকে। প্রোটোপ্লাস্ট এখানে কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে, সেল ওয়াল। এবং এক্ষেত্রে হচ্ছে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, সেই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মিললে আমরা প্রোটোপ্লাস্ট দিয়ে কথা বলি। এটা গেল ফার্স্ট কথা। এখন আসলে সেকেন্ড পয়েন্ট, সেল অরিজিন কোথায়? সাধারণত এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটার ক্ষেত্রে হইতে পারে। স্ফেরোপ্লাস্ট হচ্ছে গ্রাম নেগেটিভ, প্রোটোপ্লাস্ট হচ্ছে গ্রাম পজিটিভ, এই কথাটা গেল। শেপ, এটা সাধারণত প্লিওমরফিক, মানে এই ফর্মটার শেপ হচ্ছে প্লিওমরফিক হইতে পারে, যে কোনো শেপের হইতে পারে এল ফর্ম যেটা। এটা হচ্ছে স্ফেরোপ্লাস্ট এই কারণে, কারণ এটার শেপ হচ্ছে স্ফেরিক্যাল। আর এটা প্রোটোপ্লাস্ট, এটাও স্ফেরিক্যালি হয়। এখন এই দুইটার মধ্যে তাহলে ডিফারেন্স কি? দুইটাই স্ফেরিক্যাল হয়। ডিফারেন্সটা হচ্ছে এখানে ওয়ালটা পার্শিয়ালি ডিফিসিয়েন্ট থাকে, আর এখানে ফুললি সেল ওয়ালটা ডিফিসিয়েন্ট থাকে। সো উইখানে আমরা মানে ডিফারেন্সটা আনবো, বাট দুইটার শেপই স্ফেরিক্যাল বা গোলাকৃতির কাইন্ড অফ থাকে। আচ্ছা, রিভার্সন, এরা এল ফর্ম যেটা, এই এল ফর্মের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এরা আবার নর্মাল ফর্মে, ব্যাকটেরিয়ার যে নর্মাল ফর্ম সেটাতে এরা রিভার্ট করতে পারে বা এরা আবার ব্যাক করতে পারে, এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। আর এদের ক্ষেত্রে এরাও স্ফেরোপ্লাস্ট নর্মাল ফর্মে রিভার্ট করতে পারে বা ব্যাক করতে পারে। সো এল ফর্ম পারতেছে, এটা খুব স্মুথলি পারে বা করতে পারে, সো র্যান্ডমলি এটা করতে পারে। আর স্ফেরোপ্লাস্টও রিভার্ট করতে পারে, বাট প্রোটোপ্লাস্ট এটা রিভার্ট করে খুবই রেয়ারলি। এরা নর্মাল ফর্মে খুবই রেয়ারলি রিভার্ট করে বা ব্যাক করে, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে নর্মাল ফর্ম, প্রোটোপ্লাস্ট একবার হয়ে গেলে সেখান থেকে আবার নর্মালি ব্যাক করাটা রেয়ার। অথবা একটা কথা আমরা বলে আসছিলাম না যে প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে হাইপারটনিক মিডিয়াতে এরা হইতে পারে। তো হাইপারটনিক বলতে কি বোঝায়? হাইপারটনিক টার্মটা কি? ধরো এই যে একটা সলিউশন, এই সলিউশনের মধ্যে তুমি একটা সেলকে দিলে, একটা সেল, তো এইটা যদি হাইপারটনিক সলিউশন হয়, হাইপারটনিক এটা মানে বোঝায় যে এখানে যে সলিউশনটা আছে, যে তরল পদার্থ আছে বা যে পদার্থটা আছে, যে সলিউশনটা আছে, সেটার যে কনসেন্ট্রেশন বা সেটার মধ্যে যে সলিউট আছে, যে পদার্থ আছে, সেই দ্রব্যগুলা এর কনসেন্ট্রেশন বেশি। কার থেকে বেশি? এই সেলের থেকে বেশি, বেশি। সেলের মধ্যে থেকে পানি বাহিরে চলে আসে, ঠিক আছে? তখন সেল পানি ছেড়ে দেয়, সেলের পানি বাহিরে চলে আসে যায়, সেলের ওয়াটার কন্টেন্ট কমে যায়, সেলটা একটু শ্রিক করে। কি করে? শ্রিক। কারণ বাহিরে হচ্ছে বেশি সলিউট, বাহিরে পানি কম আছে, ঠিক আছে? বাহিরের সলিউশনে বা বাহিরের যে মানে হাইপারটনিক সলিউশন মানে হচ্ছে বাহিরে সলিউট বেশি, পানি কম।